আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে কিছু বীজ বপন করব আর নতুন কিছু বীজও জ্বালাইছে, যেমন এই যে সিমের দুইটা চারা, দুইটা বীজ লাগাইছি আলহামদুলিল্লাহ, দুটোটা বীজই জ্বালাইছে। আর এই যে করলার বীজ, কারণ দেখা যায় বীজ যদি ভালো হয়, আপনার দুটো একটা বীজ লাগালেও আপনি যতটা লাগাবেন ঠিক ততটাই কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায়। আমার যেহেতু আমার বীজগুলি নিজের ঘরের ছিল, মানে নিজের হাতে করা করলা বীজগুলো আমার নিজের হাতে করা, নিজের গাছের। আর যে শুরুতেই যে এই সিমের গাছ দুটো দেখালাম, সেটাও কিন্তু আমার কেরালা সিমের, আমার নিজের হাতেরই করা। তো এবার একটু আগে কেরালা সিমের বীজটা লাগাইছি, তো দেখবো যে এটার মধ্যে আমি কখন ফলন পাই, মানে একটু প্র্যাকটিক্যালি দেখার জন্য আমি আর কি এবার একটু এটা আগে লাগাই দিছি। তো যাই হোক, আজকেও কিছু বীজ বপন করব। আর এই যে আলহামদুলিল্লাহ আমার চিচিঙ্গা গাছটা মরতেও কিন্তু আলহামদুলিল্লাহ আবার দেখা যায় দুই একটা হয়তো বা পাইতেও পারি। তিনটা চারটা চিচিঙ্গা পরাগায়ন করছিলাম, তার মধ্যে দেখা যায় দুইটা আলহামদুলিল্লাহ টিকে গেছে। তো এখন চাইলে আমরা কিন্তু আরও কিছু বীজ বপন করতে পারি, যেহেতু সামনে জুলাই আগস্ট, দেখা যায় সেপ্টেম্বরও গিয়ে আমরা শীতের বাগান ইনশাল্লাহ একটু করে শুরু করব। তো এর মাঝখানে যেহেতু আরও 2 মাস 2.5 মাসের মতো আমাদের কাছে সময় আছে, তো এই সময়টা আমরা কিন্তু নতুন করে আবার কিছু চারা বপন করে দিব। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু চারা আমরা বপন করতে পারি, মোটামুটি অনেক ধরনের চারাই বপন করতে পারি। তো তার মধ্যে হচ্ছে বেগুনের চারা। এই চারাগুলি কিন্তু আমি বীজতলা ফেলাইছি আরও কিছুদিন আগে, ঈদের আগে ফেলাইছি। তো যেহেতু এখন চারাগুলি মোটামুটি একটু লাগানোর উপযুক্ত হয়েছে, তো আজকে এই একবারে আমি বড় টবে না দিয়ে এই ছোটো এই টবটার মধ্যে আমি সবগুলি চারা আজকে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এখানে যখন চারাগুলি একটু বড় হবে, তখন দেখা যাবে যে আমি আবার অন্য একটা বড় টবে যেখানে দেই, তখন কিন্তু আবার এখান থেকে নিয়ে লাগিয়ে দেব। কারণ ছোট চারা যদি শুরুতেই খুব বড় টবে লাগানো হয়, তাহলে কিন্তু দেখা যায় যে টবে যে পানিগুলো থাকে, টবে আমরা যে পানি দেই, সে পানি কিন্তু সব শোষণ করতে পারে না ছোট চারা গাছ যেহেতু। তখন দেখা যায় গাছের শিকড় অনেক সময় পচে যায়, আর গাছের গ্রোথও কিন্তু তেমন একটা ভালো হয় না। তো যার কারণে আমাদের এতটুকু খেয়াল রাখতে হয় যে যাতে চারাগুলো একটু বড় করে তারপরে আমরা আমাদের পার্মানেন্ট যে টবে আমরা স্থানান্তর করব, সেখানে যেহেতু আমরা লাগিয়ে দিতে পারি। তো আপনারা এখন বেগুনের চারা করেন, বেগুনের চারা করলে কিন্তু সামনে যেহেতু শীতকাল আছে, শীতের সময় কিন্তু খুব সুন্দর গাছে বেগুন হয়। আর গরমের তো একটা সিজন আছে বেগুনের, তো ইনশাল্লাহ আশা করি বেগুনেরও খুব ভালো একটা ফলন পাওয়া যাবে। আর তার মধ্যে আরও কিছু লাগাতে পারেন, সেটা হচ্ছে যেমন দেখালাম করলা গাছ। করলা গাছ কিন্তু 12 মাসই হয়, কিন্তু শীতকালে হয়তো বা একটু কম হয়, কিন্তু শীতকালেও করলা গাছ হয়। আমার বাগানে যারা আমার পুরান বন্ধু আছেন, তারা অলরেডি দেখবেন যে আমি সবসময় কিন্তু করলা গাছটা আমার বাগানে রাখি। আর আরেকটু কথা বলি, যারা ভিডিওটা দেখবেন, মাত্র 5 থেকে 10 মিনিটের একটা ভিডিও, যার ভিডিও দেখেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ দেখলে, কেটে কেটে না দেখলে একটু জিনিস হলেও কিন্তু আমরা কিন্তু ভিডিও থেকে শিখতে পারি। আর যদি দেখতে দেখতে ভিডিওটা ভালো লাগে, কারো কোনো উপকারে আসে, তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার নতুন বন্ধু যারা আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখি আর কিসের বীজ চারা আজকে লাগাই। তো এখানে আমি দিব আমার 2টি চিচিঙ্গার চারা। আমি চিচিঙ্গার যে বীজগুলো কিছুদিন আগে করছি, আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার আগের বন্ধু আছেন, যারা দেখছেন, তারা তো জানেন। আর যারা জানেন না, তারা চাইলে পিছনে ভিডিও আছে, দেখে আসতে পারেন। তো 2টা চারা লাগাইছি আলহামদুলিল্লাহ, আমার কিন্তু সেই 2টা বীজ থেকে কিন্তু খুব সুন্দর মতো, কিন্তু খুব তাড়াতাড়ি মাত্র 4 দিনে কিন্তু আমার এই চিচিঙ্গার বীজটা কিন্তু জ্বালায় গেছে। কয়েকদিন আগে যখন বৃষ্টি ছিল, তো তখন যেহেতু মাটিটা একটু ভিজা ছিল, তো তখনই আমি কিন্তু এই 2টা বীজ লাগাইছি। আর যে 2টা বীজ লাগাইছি, মাশাল্লাহ দুটোটা বীজ থেকে কিন্তু চারা গজাইছে। আর মাশাল্লাহ চারাগুলো কিন্তু খুব হেলদি। চারার গোড়াটা দেখলে একটু খেয়াল করলে বুঝবেন, মাশাল্লাহ চারাটা কিন্তু খুব সুন্দর স্বাস্থ্যবান হয়ে কিন্তু বড় হয়েছে। এই জন্য ভালো বীজ হলে কিন্তু গাছও সুস্থ হয়, ফলনও কিন্তু সেখানে ভালো পাওয়া যায়। তো আপনারা এখন চিচিঙ্গা বীজটাও লাগাইতে পারেন। শীতকালেও কিন্তু মোটামুটি চিচিঙ্গা পাওয়া যায়। আশা করি এখান থেকে আমি চিচিঙ্গা ইনশাল্লাহ, যদি গাছ ভালোভাবে উঠে, তাহলে কিন্তু চিচিঙ্গা ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে পাবো। তো তারপরে দেখা যায় করলা গাছ, চিচিঙ্গা গাছ, বেগুন গাছ, এগুলি তো অবশ্যই লাগাবেন।
আরও লাগাবেন যেটা, সেটা হচ্ছে এখন লাউ গাছ চাইলে এখন লাউর চারা করতে পারেন, কারণ এখন যেহেতু সামনে লাউ যেহেতু 12 মাসই হয়, তো সামনে দেখা যায় শীতকাল আসতেছে। এখন যদি লাউর বিচিটা আমরা লাগাই তো দেখা যায় বড় হতে হতে আমাদের 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তো 1 মাস 1.5 মাস সময়ের মধ্যে কিন্তু ইনশাল্লাহ যে শীতের যে একটা সামান্য একটা যে আভা বা একটা সিজন মোটামুটি কিন্তু চলে আসবে। তো তখন কিন্তু আমরা কিন্তু আমাদের লাউ পাওয়া শুরু করে দেব। আর যখন আমাদের লাউ পাওয়া শুরু করব তখন কিন্তু আবার নতুন করে আবার যদি আমরা বীজ লাগিয়ে দেই আবার লাউয়ের বীজ, তখন কিন্তু সুন্দরভাবে সেই বীজটা থেকে কিন্তু আবার শীতকালে যে সবজিটা লাউ সেটা কিন্তু আমরা পাওয়া শুরু করব। তো যার কারণে বীজ আসলে বাগান খালি রাখতে হয় না। বেড যখন খালি হবে তখন কিন্তু নতুন করে আবার বীজ যদি আমরা লাগিয়ে দিই তাহলে দেখা যাবে আমাদের বেডটাও ফাঁকা যায় না, আর দেখা যায় যে আমরা একটা পর একটা ফলন কিন্তু সেখান থেকে কিন্তু পেয়ে থাকি। তো এইভাবে করে লাউর বীজটাও কিন্তু আপনারা কিন্তু এখন লাগিয়ে দিতে পারেন। আর সিম যারা অগ্রিম দেখতে চান যে না আগাম সিম আমাদের কেমন হয় বা পাই কি না, সেটা যদি আমার মতো যদি কেউ যদি একটু এক্সপেরিমেন্ট করতে চান বা একটু ট্রাই করতে চান তাহলে এখন সিমের বীজটাও আপনারা লাগিয়ে দিতে পারেন। খুব বেশি লাগাবেন না, 1 বা 2টা টবে, যাদের বেশি জায়গা আছে 1 বা 2টা টবে আপনারা বেগুনের চাষটাও বীজটাও এখন লাগাইতে পারেন। তো দেখা যাবে যে তখন শুরুতে ইনশাল্লাহ হয়তো আমরা আগাম কিছু সিম পেতেও পারি। তো এই বীজগুলো কিন্তু এখন কিন্তু আমরা লাগাতে পারি। আর এই যে বরবটি তো আলহামদুলিল্লাহ শীতকালেও কিন্তু খুব সুন্দর বরবটি হয়। তখন আরেকটা সুবিধা হয়, হয়তো গাছের গ্রোথ একটু কম থাকে, কিন্তু আরেকটা সুবিধা হয় কি পোকার আক্রমণটা একটু কম থাকে শীতকালে যদি আমরা বেগুনটা বরবটিটা লাগাই। তো যে সবজিগুলির কথা বললাম সেগুলো আপনারা যারা এখনও লাগান নাই তারা এখনই লাগিয়ে দেন, ইনশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট আশা করি সামনে পাবেন। আর এই যে আমার চাল কুমড়া গাছগুলি আজকে উঠিয়ে ফেলবো। আর দেখেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে আছে। আমার যে শিকড়টা দেখালাম শিকড়টার মধ্যে কিন্তু কোনো মাটি লেগে নেই, একবারে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। কারণ এখন আর চাল কুমড়া হবে না, যেহেতু সিজন অবশ্য শেষ না, সিজন এখনও আছে, কিন্তু আমার গাছগুলো কিন্তু খুব নষ্ট হয়ে গেছে। তো এগুলো রিকভার হতে হতে কিন্তু অনেক সময় লাগবে, আবার নাও হতে পারে, কারণ ঈদের পর থেকে কিন্তু আমি কিন্তু 10 থেকে 15 দিন কিন্তু এগুলো কিন্তু রেখে দিয়েছিলাম যে কতটুকু হয়, কিন্তু তেমন একটা ভালো হয়নি, যার কারণে কিন্তু আজকে এগুলো উঠিয়ে ফেলতে হলো। তো বেড খালি না রেখে এখানেও একটা চাল কুমড়া চারা আমি লাগিয়ে দিছি, একটা চারা আমার উঠছে, তো যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। তো দেখেন মাটিটা কত সুন্দর ঝুরঝুরে আছে। তো এখানে তেমন একটা খাবার আমার এখন না দিলেও হবে। তারপরে বেড যেহেতু খালি হয়েছে এটার মধ্যেও কিন্তু আমি তো আজকে এই যে দেখেন আজকেও কিন্তু এখানে কিন্তু আমি একটা চাল কুমড়া চারা লাগিয়ে দিলাম। একটা চারায় উঠছিল, তো দেখি এটা বড় হয় কি না। আজকে চারাটা যেহেতু আছে লাগিয়ে দিলাম, তো ইনশাল্লাহ আশা করি এটাও বড় হবে। তো দেখা যাক কতটুকু কি হয়। তো এভাবে করে এখনও যারা গাছ লাগান নেই গাছ লাগাতে থাকেন, আর বাগানটা খালি রাখবেন না, বেডগুলো খালি রাখবেন না, একটা পর একটা লাগালে ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর একটা রেজাল্ট এখান থেকে পাওয়া যায়। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যারা অলরেডি পুরো ভিডিও আমার দেখছেন বা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যেভাবে আমি করি, যেভাবে দেখাই, যদি এভাবেও যদি আপনারা যত্ন করেন তাহলেও ইনশাল্লাহ আশা করি আমি যেমন ফলন পাই আপনারাও কিন্তু আশা করি তেমন একটা ফলন পাবেন। আবার দেখা যায় আমার চাইতেও কিন্তু খুব আরও ভালো করে কিন্তু অনেকে বোঝায়, বা সেগুলো যদি আপনারা ফলো করেন, আসলে ফলো দেখলেই হয় না, একটু যদি যেভাবে করি সেভাবে যদি একটু খেয়াল করে করেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।